জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ একদম সামনের সারিতে, কিন্তু এমনটা হচ্ছে কেন? আসলে মানুষ তো তার পরিবেশেই বাস করে, আর আমাদের দেশে এই সম্পর্কটা বেশ জটিল। পুরো ব্যাপারটা বুঝতে হলে প্রকৃতির 4টি মূল উপাদানে ফিরে যেতে হবে। মানে মাটি, পানি, বাতাস আর আলো, এগুলো ছাড়া তো জীবন চলেই না। এককালে আমরা প্রকৃতির ওপর পুরোপুরি নির্ভরশীল ছিলাম, এখন আমরাই প্রকৃতির নিয়ন্ত্রক সেজেছি। আর এই বদলের ফলেই তৈরি হয়েছে নানান পরিবেশগত সমস্যা। চলুন দেখি কারণগুলো কি। মূলত অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে বন এবং পাহাড় কাটা। ধরুন, কলকারখানার আর গাড়ির ধোঁয়ায় বাতাস বিষাক্ত হচ্ছে, বর্জ্য মিশে নদী মরে যাচ্ছে। আর একবার ব্যবহার করা প্লাস্টিক তো মাটির দীর্ঘস্থায়ী ক্ষতি করছে, যা আর ঠিক হবে না। পরিবেশের ওপর এই অত্যাচারের ফল কিন্তু সরাসরি আমাদের শরীরের ওপর এসে পড়ছে। এই দূষণের কারণেই বাড়ছে শ্বাসকষ্ট, হৃদরোগ, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগ। শুধু তাই না, আমাদের কর্মকাণ্ডে পুরো পৃথিবীর বায়ুমণ্ডলই আসলে বদলে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাসগুলো তাপ আটকে রাখছে, আর পৃথিবী গরম হয়ে উঠছে। ফলে বরফ গলছে, সমুদ্রের পানি বাড়ছে, আর আমাদের উপকূল ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ছে। তবে পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। এই বিপর্যয় আমরা রুখতে পারি। যেমন বেশি করে গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো, আর যেখানে সেখানে ময়লা না ফেলা। উন্নয়নের আগে তাই ভাবতে হবে পরিবেশের কথা। দুটোকে একসাথেই এগিয়ে নিতে হবে। শেষ প্রশ্ন এটাই, আমরা কি প্রকৃতির অংশ নাকি এর নিয়ন্ত্রক?